মুহতামিম অত্র মাদ্রাসা, আমি হযরতকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ঠিক আছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূল বয়ানে যাওয়ার আগে আপনাদের সামনে অল্প কিছু কথা বলতে চাই। এগুলো মূলত দোয়া নেয়ার জন্য। আমার বয়সটা একবারে কম, 25 চলতেছে। পড়ালেখা শেষ করছি, মাত্র 1.5 বছর শেষ হইল। আসলে বক্তা কিচ্ছু না। আমার জীবনের মাহফিল মানে বয়ান করা এইভাবে, এটা 3 নম্বর। যে বর্ষে দাওরা হাদিস পড়ছি, ওই বর্ষে 2 জায়গায় বয়ান করছিলাম মাগরিবের পরে। একটা হলো নিজ মাদ্রাসার মাহফিলে, আর একটা হচ্ছে আমার ওস্তাদ যিনার কাছে আমি বুখারী শরীফ পড়ছিলাম, হুজুরের মসজিদের মাহফিলে। তাও মানুষ আরো কম ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ জুমার বয়ান করছি অনেক। আপনাদের অঞ্চলে অনেক গ্রামে আলহামদুলিল্লাহ আমি জুমার নামাজ পড়াইছি। আপনাদের নওদনা, ঘাসির চর, কলসভাঙ্গা, দুর্গাপুর, কালীর বাজার, এইসব অঞ্চলে আমি জুমার নামাজ আলহামদুলিল্লাহ পড়াইছি। কিন্তু বয়ান এটা আমার 3 নম্বর। দাওয়াতিও না, এইভাবে আর কি। বয়ান করার জন্য যে যোগ্যতা প্রয়োজন, এগুলো আমার ভিতরে নাই। বাস্তবিক অর্থে কোরআন এবং হাদিস থেকে কথা বলা, যে কথাগুলোর মাধ্যমে মানুষ কিছু শিখতে পারবে, বুঝতে পারবে, আমল করতে পারবে, মানুষের দ্বীনের খোরাক হবে, আমলের খোরাক হবে, এগুলো আমার ভিতরে নাই। এইসব বিষয়ে কথা বলতে গেলে অনেক ইলমের প্রয়োজন হয়। কোরআনের পাশাপাশি কোরআনের তাফসীর, হাদিস, ফিকহ, এই ধরনের যতগুলা গুরুত্বপূর্ণ বিষয় আছে এগুলোই থাকতে হয়। তারপরে গিয়ে বয়ান করা। তখন বয়ান করলে ওই বয়ানের দ্বারা মানুষ প্রভাবিত হয়, মানুষের মনের ভিতরে কিছু ঢুকে, মানুষ বুঝতে পারে, আমল করতে পারে। বয়ান বলা হয় যে বয়ানের মাধ্যমে মানুষ বয়ান শোনার পরে ওই রাত্রে ফজর নামাজ জামাতের সহিত আদায় করে। এখন তো উল্টা, বহুত মাহফিল আছে, হাজার হাজার মানুষ হয়, কিন্তু ফজর নামাজ তারা ওই দিন সবাই পড়ে না। ঘুম থেকে 8টা, 9টায়, 10টায় উঠে। ওই বয়ানের কোনো ফায়দা নাই, উপকারিতা নাই। তা আমি বলছিলাম দোয়া নেব, যেহেতু আল্লাহ তাআলা আমাকে এখানে বসাইছেন, আল্লাহ তাআলা মেহেরবানি করছেন, দয়া করছেন, রহমত করছেন। তা আপনারা দোয়া করবেন। সবাই তো চিনেন টুকটাক, আলহামদুলিল্লাহ। এখানে আমি 1.5 বছর এই মাদ্রাসায় আছি, আর আগে আমি 3 বছর তারাবি পড়াইছিলাম আপনাদের নিশ্চিন্তপুর জামে মসজিদে। এইভাবে হয়তো অনেকে চিনেন। তা আল্লাহ তাআলা যেহেতু এখানে বসাইছেন, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যখন এভাবে বসার তৌফিক দিবেন, যাতে করে কোরআন এবং হাদিস থেকে বয়ান করতে পারি। এই দোয়াটা আপনারা করবেন। আর আরেকটা বিশেষ দোয়া হলো এই মাদ্রাসার জন্য। যেহেতু আমি এই মাদ্রাসার একজন দায়িত্বে আছি, আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা খাস করে দোয়া করবেন এবং দয়াও করবেন যে এই মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা আরো বড় বানায় দেয়, হাজার হাজার ছাত্রের ব্যবস্থা করে দেয়, অসংখ্য উস্তাদের ব্যবস্থা করে দেয়, এবং এই মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ তাআলা যেন গায়বে খাজনা থেকে পূরণ করে দেয়। এই দোয়াটা আপনারা বেশি বেশি করবেন, নেক নজর রাখবেন এই মাদ্রাসার দিকে।
الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله ذكرا كثيرا وقال الله تعالى في آية أخرى قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون وقال الله تعالى في آية أخرى يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر كان رسول الله صلى الله عليه وسلم إذا مشى تكفأ كأنما ينحت من صبب
أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার এই দ্বীনি পরিবেশে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসার বসার এবং এই নগণ্য বান্দার মুখ থেকে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আপনাদের এই সুপরিচিত মাদ্রাসা নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসা উলিল্লাহ বোর্ডিং এর 23তম বাৎসরিক মাহফিল। আজকের এই মাহফিলের প্রধান বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব চাঁদপুরি, ইমাম এবং খতিব সাঙ্গারচর বাজার জামে মসজিদ। ইনশাআল্লাহ উনি আগমন করবেন, আসবেন, বয়ান করবেন। আপনারাও মন দিয়ে দিলের কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এবং মাগরিবের পর থেকে এশার নামাজের আগ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে বয়ান পেশ করেছেন ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব জনাব হাফেজ মাওলানা নজরুল ইসলাম সাহেব। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করেন, সবাই আমিন বলেন। আমিন। আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, এই অঞ্চলের মাটি ও মানুষের এক কলিজার টুকরা, সবার স্নেহভাজন জনাব আলহাজ মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আমাদের আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে জনাব মাহবুব হোসেন প্রধান সাহেব, সভাপতি দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগ। এবং আমাদের সামনে উপস্থিত রয়েছেন এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, দীর্ঘদিন যাবৎ যিনি মাদ্রাসার পিছনে কষ্ট করতেছেন, জনাব আলহাজ তারেক ইমাম চৌধুরী সাহেব। এবং আমার সামনে এই মাদ্রাসার ছাত্রবৃন্দ সহ এলাকার সমস্ত মুসলমান ভাইয়েরা, আপনাদের সামনে আমি পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুটো হাদিস তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এই কোরআনের আয়াত এবং হাদিসের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি আজকে এখানে বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো আলেম আসতেন, বক্তা আসতেন, হয়তোবা এই মাদ্রাসার সামনে যে মাঠ, কলেজ মাঠ,
ভরপুর হয়ে যেত। এমন এমন বক্তা বাংলাদেশ আলহামদুলিল্লাহ আছে যাদের মাহফিলে লক্ষের উপরে মানুষ হয়। তখন হয়তো আপনারা সবাই আসতেন, আরো বেশি আসতেন, মনে অনেক আশা নিয়ে আসতেন, বয়ান শুনবেন, প্রাণ ভরে কথা শুনবেন। কিন্তু আজকে আল্লাহ পাক যাদেরকে আনছেন তারা হয়তো আমাকে অনেকে চিনেও না, বা অনেকে এমনি চিনলেও বয়ান টয়ান এইসব কারো ধারণাও নাই। তারপরেও যেহেতু আল্লাহ তাআলা আপনাদেরকে এখানে নিয়ে আসছেন, আর আমাকেও যেহেতু আল্লাহ তাআলা এখানে বসাইছেন, দুই চারটি কথা আল্লাহ তাআলা যাই মুখ থেকে বের করেন শুনবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুনতে হবে দিলের কান দিয়ে, আমলের নিয়তে। এক কান দিয়া ঢুকলো আরেক কান দিয়ে বের হয়ে গেল, এরকম যেন না হয়। যে কথাগুলোই বলা হবে আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। যদি কোনো ঘটনা, কোনো আয়াত, কোনো হাদিস আমার সামনে চলে আসে আমল করার মতো, তাহলে আমরা এখানে বসে নিয়ত করে ফেলবো যে আজ থেকে ইনশাআল্লাহ আমি এই আয়াতের উপর, এই হাদিসের উপর আমল করা শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, এগুলোর মূল যে উদ্দেশ্য, আলোচ্য বিষয় যেটা আমার, সেটা হলো মুমিনের পরিচয়। যে কোনো এই ধরনের বয়ানের ভিতরে বিষয় থাকা ভালো, বিষয়ভিত্তিক। কথা কম হলেও, বয়ান কম হলেও, যে বিষয়ের উপর যদি একটু আলোচনা করা যায় তাহলে এটা মানুষের বুঝতে সুবিধা হয়। আর এই বিষয়ের মাঝে যদি প্রাসঙ্গিক যদি কোনো কথা চলে আসে ইনশাআল্লাহ বলবো। ছোট মানুষ আগে বলছে, বলার মতো কোনো কিছুই নাই। তা আমরা যে মুমিনের পরিচয়, যে মুমিনের পরিচয় নিয়ে কথা বলবো, এই পরিচয়টা আমরা আনবো কার থেকে? আমরা আমাদের পরিচয় গ্রহণ করব কার থেকে? জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? যিনারা বয়ান করেন, বক্তা, ওনাদের সাথে কথা বলতে হয়, তাহলে না এই কথার ভিতরে মজা আসে। আমরা তো বক্তা না, তারপরে ইনশাআল্লাহ একটু কথা বলবেন তো, একটু সারা শব্দ দিয়েন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে যাওয়ার আগে আমার মূল উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য একটা জীবনী বর্ণনা করে তারপরে আমরা যে মুমিন, এই মুমিনের পরিচয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা গ্রহণ করব, যদি আল্লাহ তাআলা সময় দেন, তৌফিক দেন। আপনারা জানেন এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? কথা বলবেন। এই পৃথিবী বানাইছেন কে? আসমান জমিন বানাইছেন কে? জান্নাত জাহান্নাম বানাইছেন কে? সমস্ত সৃষ্ট জীব বানাইছেন কে? এই সৃষ্ট জীবের মধ্যে আমরা আছি কিনা? আমরা মানুষ আছি না? সর্বপ্রথম যে মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন তার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু। আসলে নবীদের নাম নেওয়ার ক্ষেত্রে একটু দুরূদ পড়তে হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি সর্বপ্রথম মানুষ এবং নবী। সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী। কিয়ামত পর্যন্ত এভাবে মানুষ আসবে কিনা? কিয়ামত পর্যন্ত এভাবে আল্লাহ তাআলা মানুষ পাঠাইবেন। এই মানুষদেরকে সঠিক রাস্তার উপর রাখার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠাইছেন কিনা? হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, 1,24,000 অথবা মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছেন আমাদের এই মানুষদের প্রতিনিধি বানিয়ে। এই নবীদের মধ্যে সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু
আর সর্বশেষ আমাদের নবী, আখির নবী, দু জাহানের নবী, সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্বে অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইছিলেন, আর ওই নবীদের জমানায় আল্লাহ তাআলা আমাদের মতো উম্মত কি করছিলেন? পাঠাইছিলেন। ওই উম্মতগণ, ওনাদেরকে মূলত কওম বলা হতো, সম্প্রদায়। ওনারা ওই নবীদের অনুসরণ করতেন। ওই হিসাবে আমাদের নবী হচ্ছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ শরীফ পড়লে 10টি রহমত নাজিল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা কয়টি রহমত দেন? এজন্য পড়বেন তো ইনশাআল্লাহ। এটাই তো আমল, এটি বয়ান না, এটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি বংশ আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে যেতে হবে আরেকটু পিছনে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আল্লাহ তাআলা যে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন, এর ভিতরে একজন শ্রেষ্ঠ নবী, আর যিনি আমাদের জাতির পিতা, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার কাহিনী ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বলতে গেলে ওখানে যেতে হয়। আমি সংক্ষেপে বলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী দুইজন ছিল। কয়জন? হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালাম, সারাহ আলাইহাস সালাতু ওয়াস সালাম। আর হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালামের যে সন্তান হয়েছিল, ওনার নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারাহ আলাইহাস সালাতু ওয়াস সালামের ঘরে আল্লাহ তাআলা যে সন্তান দিয়েছিলেন, ওনার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবী বানিয়েছিলেন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়তি দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা নবী ছিলেন, ওনার দুই সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারাও নবী ছিলেন। তো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠাইছেন। অসংখ্য নবী রাসূল, যেমন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, উনিও নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও নবী ছিলেন। এভাবে ওই বংশের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠাইছেন। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বংশের ভিতরে আল্লাহ তাআলা মাত্র একজন নবী পাঠাইছিলেন। কয়জন? ওই একজন নবী হচ্ছেন সর্বশেষ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই জন্য ওইদিকে গিয়েছিলাম যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশটা কোথায় থেকে আসছে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সূত্রে ইব্রাহিম আলাইহিস সালাম আসছে। এই জন্য এটাকে আরব দেশের মধ্যে পুরো পৃথিবীতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে, কুরাইশ বংশকে শ্রেষ্ঠ বংশ বলা হয়, উত্তম বংশ। কারণ এটার গোড়া হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পড়ছে। এইটুকুই আলোচনা, আমি এখানে আর যাব না। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসছেন, আল্লাহ তাআলা পাঠাইছেন। এই পাঠানোর যে একটা উদ্দেশ্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যিনি নবী ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবীজির আগে যিনি এই দুনিয়াতে নবী হিসেবে ছিলেন, নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাঝখানের সময়টা যেটা গ্যাপ ছিল, কেউ বলছেন 550 বছর, কেউ 570, কেউ 600 বছর বলছেন। এই দীর্ঘ এক সময় গ্যাপ ছিল, কোন নবী রাসূল আল্লাহ তাআলা পাঠান নাই। এই গ্যাপ থাকার কারণে, কোন নবী রাসূল এই সময়টাতে আল্লাহ তাআলা না পাঠানোর কারণে
মানুষ গুনাহের কাজ করতে 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 এমন গুনাহের কাজ শুরু করছে, নিজ বাবা তার আপন কন্যাকে, শিশু কন্যাকে জীবন্ত কবর দিয়ে দিছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ ফরমান, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, যে শিশু কন্যাটিকে জীবন্ত কবরস্থ করা হলো তাকে যদি প্রশ্ন করা হয় বিআইয়ি যামবিন কুতিলাত, তোমার কোন অপরাধের কারণে তোমার পিতা তোমাকে জীবন্ত কবরে দিয়ে দিল, তখন সে বলবে কোনো অপরাধ নাই। অপরাধ একটাই যে বাবার ভিতরে কোনো ঈমান ছিল না, তখন মানুষের ভিতরে আল্লাহর কোনো ভয় ছিল না। আল্লাহ তাআলা ওই গ্যাপের ভিতরে কোনো নবী রাসূল না পাঠানোর কারণে মানুষ গোমরাহ হইতে হইতে পাপের কাজ করতে করতে এত নিকৃষ্ট হয়ে গেছিল, একজন বাবা তার নিজ কন্যা সন্তানকে, শিশু সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। এই কন্যা সন্তান জন্ম নেওয়াকে তারা অপরাধ মনে করত, ঘৃণা মনে করতে। এটা বংশের জন্য ওই চুলকানি করে না, বংশের একটা ইজ্জত কমে যায়, এরকম মনে করত। ওই সময়টা এত খারাপ ছিল, কোন মহিলা, গর্ভবতী মহিলা যদি রাস্তা দিয়ে হাইটা যেত, তখন রাস্তার আশেপাশে মানুষগুলো দেখলে বলতো যে একে এখন ধরে তার পেট কেটে ওই বাচ্চাকে নষ্ট করে ফেলো। এরকম ভয়াবহ অবস্থা ছিল। এই মানুষদেরকে, এই যে মানুষগুলা খারাপ হয়ে যাচ্ছে, জাহান্নামী হয়ে যাচ্ছে, এদেরকে এই অন্ধকার পথ থেকে আলোর দিকে আনার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে আনার জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা কিভাবে হয়েছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরব, বর্তমান সৌদি আরব এর মক্কা নগরীতে কুরাইশ বংশে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার আগে ওনার বাবা ইন্তেকাল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ। এই দুনিয়াতে আসার পর ওনার মার নিকট উনি 6 বছর লালিত পালিত হন। কয় বছর? 6 বছর। আমি সংক্ষেপে বলতেছি, আমি মূল ওয়াজ এটা না কিন্তু। এই 6 বছর বয়সে মা ইন্তেকাল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার নাম ছিল আমেনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান ইন্তেকালের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালিত পালিত, লালন পালন করা দায়ভার আসে ওনার দাদা আব্দুল মুত্তালিবের উপর। আর তখন দাদা আব্দুল মুত্তালিবের বয়স ছিল 80 বছর। এই 80 বছরে একজন বৃদ্ধ মানুষ, উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বছর লালন পালন করেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 বছর বয়স হয়, তখন দাদাও ইন্তেকাল করেন। দাদা ইন্তেকাল করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়ভার আসে ওনার আপন চাচা আবু তালেবের উপর। নবীজির দাদা তো বললাম আব্দুল মুত্তালিব, দাদি ছিল ফাতেমা, দাদির নাম। একটু ইতিহাস জানেন, অনেকে জানে না কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বংশধারা, এই টুকটাক জিনিস অনেকেই জানে না, অসংখ্য মানুষ এগুলো জানে না। গত সপ্তাহখানেক আমি একটা ভিডিও ফুটেজ দেখছি, এই 2 জন মুসলিম ভাই বাংলাদেশী, তারা এই বিভিন্ন এই ধরনের মিডিয়াতে কাজ করে, তো বিভিন্ন জায়গায় মানুষদেরকে ইসলামিক প্রশ্ন করে। তো প্রশ্ন করতে একজনকে প্রশ্ন করছিল যে আমাদের নবীকে, সে বলছে আমি জানি না। বাংলাদেশে ঘটনা, 1 সপ্তাহ আগে আমি এই ভিডিওটা দেখছি। তাহলে আছে কি না আমাদের নবীজিকে, কে এটা জানে না? আবার আমি আরো কয়েক বছর আগে একটা ঘটনা শুনছি, কোথাও নাকি কিছু লোক এই ইসলামের দাওয়াত দিতেছে, তারা মুসলমান কিন্তু তারপর তাদেরকে দাওয়াত দিচ্ছে। কেন দাওয়াত দিচ্ছে এখন শুনেন। তো তাদেরকে দাওয়াত দিতে গিয়ে তাদেরকে বলছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? তো নামটা বলছে নবী একজন আছে, বিশ্বাস করো কিনা? হ্যাঁ আমরা বিশ্বাস করি। তো তারপর প্রশ্ন করা হয়েছিল
আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে 4 জন খলিফা ছিলেন, প্রধান খলিফা, এদের নামগুলো বলো। যে খলিফা বলছে যে 4 খলিফা, এদের নাম বলতে, তখন ওখানের একজনকে উত্তর দিছে, বাজারের ভিতরে টেলার্সের দোকান থাকে না, দর্জি, এদেরকে কিন্তু অনেক জায়গায় খলিফা বলা হয়, জানেন কিনা? তখন ওই ব্যক্তি নাকি ওদের বাজারের যারা এই টেলার্সে কাজ করে, দর্জি কাজ করে, এইভাবে নাম বলছে, অমুক অমুক 3-4টা নাম বলছে, এই যে খলিফা কয়েকজন আছে। এই তো আমরা মুসলমান। যাক, এটা আমার মূল উদ্দেশ্য না। তো যেগুলো বলতেছি ইনশাআল্লাহ স্মরণ রাখবেন, এগুলোই তো ওয়াজ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল 4 জন, আপন চাচা। কয়জন? 2 জন মুসলমান ছিল আর 2 জন কাফের ছিল। যে 2 জন মুসলমান ছিল, একজনের নাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজনের নাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কাফের 2 জন ছিল, একজনের নাম আবু তালেব আর একজনের নাম আবু লাহাব। তো এই আবু লাহাব, আবু তালেব, যে কাফের 2 জন, 2 জনের মধ্যে একটু পার্থক্য ছিল এইভাবে যে আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাকেই কষ্ট দিত। আবু লাহাব এবং তার স্ত্রী সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় কষ্ট দিত। এই জন্য আবু লাহাবের নামে একটি কোরআনের আয়াতের মধ্যে একটি সূরা নাজিল আছে, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই আবু লাহাবের ঘটনা সেখানে আছে যে আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিচ্ছে। আর আবু তালেব, সেও কাফের ছিল, কিন্তু সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে কষ্ট দিত না, বরং আবু তালেবের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালিত পালিত হয়েছেন। বিবাহের আগ পর্যন্ত আবু তালেবই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখাশোনা করতেন। এই তো গেল মোটামুটি আলোচনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সম্পর্কে একটু বলি। আমরা তো জানি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি? বলেন। মুহাম্মদ। নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো দুরূদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো আমরা জানি। আমি হাদিস অনুযায়ী 5টা নাম বলবো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওনার লিখিত একটা হাদিসের কিতাব আল মুওয়াত্তা লিল ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা, আল মুওয়াত্তা কিতাবের সর্বশেষ হাদিস, قال النبي صلى الله عليه وسلم لي 5 أسماء। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ ফরমান যে আমার 5টি নাম রয়েছে। কয়টি? 1 নাম্বার আনা মুহাম্মাদুন, আমি মুহাম্মদ, যেটা আপনারা জানেন। 1 নাম্বার আনা মুহাম্মাদুন, আমি মুহাম্মদ। 2 নাম্বার ওয়া আনা আহমাদু, আমি আহমদ। 2 নাম্বার ওয়া আনা আহমাদু, আমার দ্বিতীয় নাম হচ্ছে আহমদ। 3 নাম্বার ওয়া আনাল মাহি, আমার তৃতীয় নাম হচ্ছে মাহি। মাহিদের উদ্দেশ্য কি? আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, যে আল্লাহ তাআলা আমি মুহাম্মদকে এই দুনিয়াতে পাঠাইয়া যত কুফর, শিরক আছে, যত গোমরা আছে, সবকিছু মিটাইয়া দিবেন। এই দুনিয়াতে আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা পাঠাইয়া যত অন্ধকার আছে সব আল্লাহ তাআলা দূর করে দিবেন, এটা মাহি। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ওয়ানাল হাশির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন যে আমার চতুর্থ নাম হচ্ছে হাশির। হাশরের উদ্দেশ্য কি? আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে আমি মুহাম্মদের সামনে উপস্থিত করবেন। সমস্ত মানুষকে কিয়ামতের দিন আমি মুহাম্মদের সামনে উপস্থিত করা হবে। 4 নম্বর। 5 নম্বর ওয়া আনাল আকিব, আমার 5ম নাম হচ্ছে আকিব। আকিব কাকে বলা হয়? আল্লাযী লাইসা বাদাহু আহাদুন। আকিব বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তির পরে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আর কোনো নবী রাসূল পাঠাইবেন না। আমাদের নবী কি? শেষ নবী। বলেন আমাদের নবী কি? আখিরি নবী না? নবী যেটাই বলতেছেন যে আমার যে 5ম নাম ওয়ানাল আকিব, আমার 5ম নামটি হচ্ছে আকিব, যার উদ্দেশ্য হচ্ছে আল্লাযী লাইসা বাদাহু আহাদুন, যে আমি মুহাম্মদের পরে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল এই দুনিয়াতে পাঠাইবেন না। এজন্য কবি তার কবিতায় বলেন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন।
সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ ওয়াদ ফখরুল আউয়ালিন। সাইয়্যিদুল কাউনাইন, এই দুনিয়া এবং আখিরাতের বাদশা আমি মুহাম্মদ। ওই কবি তার কবিতায় বলতেছেন দুনিয়া এবং আখিরাতের আমরা দুজাহান বলি না, দুজাহান মানে কি? দুই পৃথিবী বা দুই জগৎ। এই পৃথিবী উপরের জগৎ আর নিচের জগৎ, এই দুনো জাহানের বাদশা কে? আমার নবী, আপনার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, খাতমুল মুরসালিন, এই দুই জাহানের বাদশা, উনি সর্বশেষ নবী। ওনার মাধ্যমে আল্লাহ তাআলা নবী আসা যাওয়ার যেটা সিরিয়াস এটা বন্ধ করে দিয়েছেন, নবুয়তের সিলমোহর বন্ধ করে দিয়েছেন। আমাদের নবীর পর আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে না। দাবি করে অনেকে, যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করছে, অসংখ্য লোক নবী দাবি করে, এরা মিথ্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলে গেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, আনা খাতামুন নাবিয়্যিন, সমস্ত নবীদের শেষ নবী আমি, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে না। এগুলো হাদিস। কোরআনেও আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, ওয়া খাতামান নাবিয়্যিন, নবীদের শেষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদের নবী কি শেষ নবী? আমার আলোচনা কিন্তু এটাও না, এটা প্রসঙ্গ হিসেবে আসতেছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কয়টি? 5টি। কয়টি? 1 নাম্বার মুহাম্মদ, 1 নাম্বার, 2 নাম্বার আহমদ, 2 নাম্বার, 3 নাম্বার মাহি, 3 নাম্বার কি? 4 নাম্বার হাশর, 5 নাম্বার আকিব। এগুলো সংক্ষেপ একটু বললাম। মুহাম্মদের প্রশংসিত, পৃথিবীতে সবচেয়ে প্রশংসিত ব্যক্তি কে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহমদ অধিক প্রশংসিত ব্যক্তি, অধিক। এই পৃথিবীতে সবচেয়ে অধিক প্রশংসিত ব্যক্তি কে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে বাকি 3টা তো বললামই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করার পর, দাদার কাছে লালিত পালিত হওয়ার পর কি বলছিলাম? একটু খেয়াল রাখবেন, ধারা ঠিক রাখবেন। চাচা আবু তালেবের কাছে কি হচ্ছেন? লালিত পালিত হচ্ছেন। এভাবে লালিত পালিত হতে হতে 25 বছর বয়সে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপনীত হয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহে আবদ্ধ হন। আমি সংক্ষেপে বলতেছি, মাঝখানে এতটুকু বলে রাখি, এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 25 বছরের জিন্দেগি এই মক্কা নগরীতে এমন ভাবে কাটিয়েছেন, মক্কার যত বড় বড় কাফের ছিল, আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব, উতবা, শায়বা, এরপর উমাইয়া ইবনে খালফ, আব্দুল্লাহ ইবনে সাবা, এরপরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এভাবে যত বড় বড় কাফের ছিল, এই কাফের যারা মক্কার মধ্যে লিডার ছিল কাফেরদের, এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিল আল্লাহ আমিন বলে। এটা আপনারা জানেন সবাই। কেন দিয়েছিল? সমস্ত মক্কাবাসী তারা সবাই স্বীকার করতো যে মুহাম্মদ যে ছেলেটি, এখনো তো ছেলে, এখনো কি আমার বয়নে মাঝে এখনো শিশুর মধ্যে রয়ে গেছে কৈশোর, যে মুহাম্মদ ছেলেটি এত বিশ্বস্ত, এত সৎ, যে কাফেররা, মক্কার কাফেররা নাম দিয়েছিল, উপাধি দিয়েছিল আল আমিন বলে। বলছিল পুরো মক্কা নগরীতে দ্বিতীয়বার এমন ব্যক্তি নাই। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছরে উপনীত হন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহে আবদ্ধ হন। এই বিবাহটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রথম বিবাহ ছিল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহে আবদ্ধ হন 25 বছর বয়সে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহটা ছিল কি? প্রথম বিবাহ। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল 4র্থ বিবাহ। এর আগে ওনার 3টা বিবাহ হয়েছিল। এটা আপনারা জানাই রাখলাম। কয়টা হয়েছিল? 3টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়, এটা হলো 4র্থ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হচ্ছে প্রথম। আর মক্কা নগরীতে সম্ভ্রান্ত একজন পরিবারের লোক ছিলেন, মহিলা ছিলেন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং অত্যন্ত ধনাঢ্য ছিলেন। মক্কা নগরীতে যতগুলো ধনী ব্যক্তি ছিল বা ধনী পরিবার ছিল, এর ভিতরে একটা পরিবার ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 25 বছর বয়স বিবাহে,
তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। এটা প্রসিদ্ধ মত, বেশ কমও আছে, কেউ 45 বলছেন, কেউ আবার 27 বলছেন। কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরামদের মত হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40। তখন বিবাহ আবদ্ধ হন। এবার বিবাহ আবদ্ধ হওয়ার পর ঘর সংসার করতে করতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর হয়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দেন। আমি সংক্ষেপে বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা পাহাড়ের নিচে গুহার ভিতরে ধ্যান করতেন। ভালো লাগতো না, এজন্য ওই পাহাড়ের ভিতরে গিয়ে গুহার ভিতরে বসে বসে একা একা থাকতেন, নির্জনে থাকতেন। 6 মাস এভাবে কাটানোর পর আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এই প্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন নবুয়ত নিয়ে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সামনে এসে নবী সাল্লাল্লাহু বলতেছেন, ইকরা। আমি সঙ্গে বলতেছি, ইকরা, হে নবী আপনি পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। একবার। দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঞ্জা করে ধরলেন, দুই হাত এভাবে জোরে করে ধরলেন, হালকা চাপ দিলেন, দিয়ে বলতেছেন, হে নবী মুহাম্মদ আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার আবার উত্তরে বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার এবং তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো জোরে চাপ দিয়ে ধরলেন। বুখারী শরীফ বর্ণনায় পাওয়া যায় যে জিবরাইল আলাইহিস সালাম এমন ভাবে চাপ দিয়ে ধরছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো শরীর ঘামাই গেছে, মাথা থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। ধরছে কে? জিবরাইল। ধরছে কে? জিবরাইল। ধরাটা কেমন? আমরা হাদিসের ব্যাখ্যায় পাইছিলাম যে জিবরাইল আলাইহিস সালাম একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসছিলেন উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর দিকে তাকিয়ে দেখছেন, জিবরাইলকে দেখা যায়, আসমান দেখা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইলকে দেখছেন, আসমান আর দেখা যায় না। কেমন বড়? এটা একটা ব্যাখ্যা। এই জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাপ দিবেন তৃতীয়বার, এমন জোরে চাপ দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো দেহ মোবারক ঘামাই গেছিল, ঘাম ঝরতেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁপতেছেন ভয়ে। তৃতীয়বার যখন জিবরাইল আলাইহিস সালাম চাপ দিয়ে বলতেছেন, ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যুত্তরে বলা শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার চাপ দেওয়ার পর যখন আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে বলা শুরু করলেন। বলতে বলতে 5টি আয়াত। কয়টি? এই সর্বপ্রথম আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 5টা আয়াত নাযিল করেছেন কোরআনের সর্বপ্রথম। এই সূরার নাম হচ্ছে সূরাতুল আলাক। এই সূরা আলাকের এই প্রথম 5টি আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। মনে থাকবে না? কোরআনের প্রথম 5টা আয়াত নাযিল হয়েছে কোন সূরার? সূরাতুল আলাক, 30 নম্বর পারা। সূরাতুল আলাকের এই প্রথম 5টা আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। আমি সামনে চলে যাই, সংক্ষেপে বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে নবুয়তি পাইতেছেন, এখন তো আয়াত নাযিল হওয়া শুরু হইল, এখন দাওয়াত আসতেছে কিভাবে? এভাবে জিবরাইল আলাইহিস সালাম আসা যাওয়া শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত জিবরাইল নবীজির কাছে 24,000 বার আসছে। কতবার? 24,000 বার। আর আসার উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলা পক্ষ থেকে বার্তা নিয়ে আসা। কি আল্লাহ তাআলা কি বলেন সব নিয়ে আসা। আসার সুরত দুইটা, একটা হলো কোরআনের আয়াত হিসেবে, আর একটা হলো হাদিস। এই হাদিসগুলো কিন্তু আল্লাহ তাআলার কথা, কিন্তু আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বলাইছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে বলেছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী মুহাম্মদ কোনো কিছু বলে না, যেটাই বলে সেটাই ওহী। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কোনো কথা বলেন না, যেটাই বলছেন সেটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে কথা। এজন্য হাদিসগুলোও আল্লাহ তাআলার কথা, কিন্তু আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বলাইছেন। আর যেগুলো কোরআনের আয়াত, এগুলো সরাসরি আল্লাহ তাআলার কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এভাবে জিবরাইল আসতে আসতে একদিন জিবরাইল আয়াত নিয়ে আসলেন। আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম,
এই যে আমি মূল উদ্দেশ্যে আসতেছি এখন, যদি সময় হয় আমি বলবো, হুজুর চলে আসলে আমি শেষ করে দেব। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে আসলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। আমাদের উপর দাওয়াত আসতেছে, এই দাওয়াত, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের সকলের জন্য নবী। এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের নবী, এই আয়াতে আল্লাহ তাআলা জানায় দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, উল হে নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, নবী আমাদের। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই মাঝখানের এই শব্দটা হচ্ছে আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলা কে? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ আমাকে নবী, আমি মুহাম্মদকে নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, ওই আল্লাহ হচ্ছে পুরো আসমান এবং জমিনের মালিক। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই সত্তা, যে সত্তার হাতে এই পৃথিবী এবং জমিন আর সবকিছু, ওই আল্লাহ তাআলা আমি মুহাম্মদকে নবী হিসেবে দুনিয়াতে তোমাদের জন্য পাঠাইছেন। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, এটাও আল্লাহ তাআলার গুণ। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, ওই আল্লাহ, যে আল্লাহর কোনো ইলাহ নাই। আল্লাহ তাআলার শরীক কেউ আছে? আল্লাহ তাআলা নিজেই ইলাহ, ওনার শরীক আর পৃথিবীতে লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই। ইউহয়ী ওয়া ইউমীত, আল্লাহ তাআলা আমাদেরকে এই জীবন দিয়েছেন, আমাদেরকে আমাদের থেকে জীবন নিয়ে নেবেন কে? দুনিয়াতে পাঠাইছেন কে? আবার এই দুনিয়া থেকে নিয়ে যাবেন কে? এই গুণটা কার? এই ক্ষমতা কার? দুনিয়াতে পাঠানোর ক্ষমতা কার? নিয়ে যাওয়ার ক্ষমতা কার? আল্লাহ। এটাই বলছে, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, যিনি আমাদেরকে পাঠাইছেন এবং আমাদেরকে এই দুনিয়া থেকে নিয়ে যাবেন, এটা আল্লাহ তাআলার গুণ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আবার আসতেছে, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহ। সুতরাং নবী বলতেছেন, সুতরাং তোমরা সবাই আমি মুহাম্মাদের উপর ঈমান আনো, আল্লাহ তাআলার উপর ঈমান আনো। ফাআমিনু, তোমরা সকলে ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার প্রতি এবং তার প্রেরিত রাসূল মুহাম্মাদের প্রতি। আল্লাহর উপরে ঈমান আনতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি আনতে হবে? ঈমান আনতে হবে। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে একটা গুণ বর্ণনা করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি নবী ছিলেন। কি নবী? উম্মি নবীর একটা ব্যাখ্যা আমি বলি, উম্মি নবী বলা হয় যিনি দুনিয়ার কারোর কাছ থেকে কোনো কিছু শিখেন নাই, স্বয়ং আল্লাহ তাআলার কাছ থেকেই কি শিক্ষা গ্রহণ করছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক কে? স্বয়ং আল্লাহ। কথা বলেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক কে? স্বয়ং আল্লাহ। আর সাহাবায়ে কেরামের শিক্ষক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের শিক্ষক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, এভাবে আসতেছে সবাই। আমরা যাদের থেকে শিখছি ওনারা আমাদের শিক্ষক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক একজন কে? আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কারো কাছ থেকে কোনো কিছু শিখেন নাই। কার থেকে শিখছেন? আল্লাহর কাছ থেকে। এটাকে উম্মি বলা হয়। ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, সুতরাং এখন কি করতে হবে? আমাদের দাওয়াত তো আমাদেরকে দিবেন। কাদেরকে? আমাদেরকে বলতেছেন না? কি বলছেন? আমি তোমাদের নবী। এক নম্বর কি বলছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি তোমাদের নবী। দুই নম্বর, মাঝখান দিয়ে আল্লাহ তাআলার কিছু গুণাগুণ বর্ণনা করা হয়েছে আয়াতে। এরপরে বলতেছেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমি মুহাম্মাদের প্রতি কি আনো? ঈমান আনো। আরো বলতেছেন ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহ তাআলার যত বিধিবিধান, কালিমাতিহি বহুবচন, আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে, আহকাম আছে, সবগুলোর প্রতি ঈমান আনবে।
ওয়াত্তাবিউহু, এবং তোমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে। অনুসরণ কার করব? আমি আমার এই জীবনকে সাজাবো কার জীবনের উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর। আমি আমার এই জীবনটাকে সুন্দর করব কার সুন্দরের উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দরের উপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন কাটিয়েছেন আমরাও সেভাবে জীবন কাটাবো ইনশাআল্লাহ। তাহলে অনুসরণ করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হুকুম মানতে হবে আল্লাহর। হুকুম কার? মানতে হবে কার? আর অনুসরণ কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। এই যে পিছনে যে কথাগুলো বলা হলো, আমি তোমাদের নবী, আল্লাহ তাআলা গুণগুলো বলা হলো, তোমরা আমার উপর ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর সব বিধিবিধান তোমরা মেনে নাও, আমি মুহাম্মদকে তোমরা অনুসরণ করো। এই কাজগুলো করলে কি হবে? লাআল্লাকুম তাহতাদুন, তোমরা সবাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। হেদায়েত লাগবে কিনা? হেদায়েত কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ ফরমান, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই আয়াতটি অন্য একটি কারণে, অন্য একটি ঘটনার সাথে সম্পৃক্ত, কিন্তু আয়াতের যে অর্থ, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাকেই চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। মান আহবাবতা, আপনি যদি কাউকে পছন্দও করেন, কারোর সাথে আপনার গভীর সম্পর্ক থাকবে, তবে আপনি হেদায়েত দিতে পারবেন না। কারণ ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকেই হেদায়েত দেন। একটু ঘটনা বলি প্রাসঙ্গিক হিসাবে। বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা কয়জন? 4 জন। কয়জন বলছিলাম? 2 জন মুসলমান আর 2 জন কাফের। 2 জন মুসলমান, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা তো আগে কাফের ছিলেন। কি ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার কারণে কি হইছেন? মুসলমান। কিন্তু হেদায়েত দিছে কে? আল্লাহ। কিন্তু আবু লাহাব এবং আবু তালেব, যে 2 জন চাচা, বলছিলাম একজন কষ্ট দিত আর একজন একটু আদর করত, তারা কিন্তু মুসলমান ছিলেন না। আল্লাহ তাআলা তাদেরকে কি দেন নাই? হেদায়েত দেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আবু লাহাবের জন্য মনে মনে চাইতেন না যে আবু লাহাব মুসলমান হোক, বা এভাবে দাওয়াত দেন নাই। কিন্তু আবু তালেবের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইছিলেন, অনেকবার দাওয়াত দিয়েছিলেন যে আবু তালেব ইসলাম গ্রহণ করুক। কারণ বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ সময় দেখাশোনা কে করতেন? আবু তালেব। এজন্য মৃত্যুর সময় হাদিসে স্পষ্ট আছে মুসলিম শরীফে, যে আবু তালেব যখন মৃত্যুবরণ করবে তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে গিয়ে বলছিলেন যে চাচা, আপনি তো আমি মুহাম্মদকে মানতে পারেন না, আমি মুহাম্মদকে মানলে আপনার যে বংশ মর্যাদা নষ্ট হয়ে যাবে, মানুষ আপনাকে বলবে যে আপনি পূর্বের বাপদাদা ধর্ম ছেড়ে দিয়েছেন, আমি মুহাম্মদের উপর ঈমান আনার দরকার নাই, শুধু আপনি এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু বলেন, তাহলে আমি আপনার জন্য হাসর ময়দানে সুপারিশ করব। কিন্তু আবু তালেব তখনও বলে নাই। এটা অনেক বিস্তারিত ঘটনা, আমি বলবো না, বলে নাই। তখনই আল্লাহ তাআলা ওই আয়াতটা নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে মুহাম্মদ, আমার হাবিব, আপনি যাকে ইচ্ছা তাকেই কি করতে পারবেন না? হেদায়েত দিতে পারবেন না। কারণ ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের চাবিকাঠি কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে আল্লাহ তাআলা হেদায়েত দেন। ইসলামের এই সৌন্দর্যের ভিতরে আল্লাহ তাআলা দাখিল করেন। এগুলো আমি অনেক দূরে চলে যাইতেছি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত পাইছেন, এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত আমাদের কাছে পৌঁছাই দিছেন কিনা? আমার সময় কমে আছে, এজন্য আমি কথা ঘুরেই দিছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কয়েকটি গুণ দিয়ে এই দুনিয়াতে পাঠাইছেন। আমি একটা আয়াত আপনাদের শুরুতে খুতবার মধ্যে বলছিলাম, ওই আয়াতের মধ্যে কয়েকটি গুণ আছে, আমি সেগুলো বলবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ ফরমান 22 নম্বর পারায়, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছি শাহিদান, সাক্ষী হিসাবে, ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা, এবং দুঃসংবাদদাতা হিসাবে। সুসংবাদও দিবেন, দুঃসংবাদও দিবেন, এবং সাক্ষী। এগুলো হলো শাব্দিক অর্থ, এগুলোর কিছু ইতিহাস আছে এই তিনটার পিছনে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদান, হে নবী আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি সাক্ষী হিসাবে। এই সাক্ষীটাকে আমি সংক্ষেপে বলি। বলছিলাম পূর্বে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠাইছেন। তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে আমি সংক্ষিপ্ত একটু তাফসীর দেখছিলাম এটা, যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পূর্বের নবীগণকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন যে আপনারা কি, আমি যে আপনাদেরকে নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছিলাম, দাওয়াত কি পুরোপুরি পৌঁছে দিয়েছিলেন? তখন ওই নবীগণ বলবেন, হ্যাঁ আমরা আমাদের উম্মতদের কাছে এই দাওয়াত পৌঁছে দিয়েছি। তখন আল্লাহ তাআলা ওই নবীদের উম্মতদেরকে ডাক দিবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদের কাছে কি তোমাদের নবীগণ আসছিল এবং দ্বীনের দাওয়াত দিয়েছিল? তখন তারা অস্বীকার করবে, তারা বলবে আমাদের কাছে কোনো নবী আসে নাই, কোনো দাওয়াত দেয়নি। আবার আল্লাহ তাআলা নবীদেরকে ডাকবেন, ডেকে বলবেন যে তোমাদের উম্মতগণ এই কথা অস্বীকার করে, এখন তোমরা এই কথা সত্য প্রমাণ করার জন্য কি সাক্ষী দেবে? তখন এই নবীগণ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশেষ নবী, আমাদের নবীকে সাক্ষী মানবেন। তখন আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাকবেন। এটা দুইটা রওয়ায়াত আছে, একটা হলো শুধু আমাদের নবী, আরেক জায়গায় আছে আমাদের নবী এবং আমাদের কথাও বলছেন শেষ উম্মত। তখন আমাদেরকে ডাকবেন, এই আমরা শেষ উম্মতে ডাকবেন, তোমরা এই যে এই লোকগুলা তোমাদেরকে সাক্ষী, এই নবীগণ তোমাদেরকে সাক্ষী মানছেন, এটা কিভাবে সম্ভব? তখন আমরা আবার উত্তর দেব যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, এই যে আয়াতে বলে দিয়েছেন। তাহলে আমরা এগুলো জানতে পারছি কার থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। তো কিয়ামতের দিন এই ঘটনা ঘটবে, আমাদেরকে সাক্ষী মানবে। আর আরেকটা রাওয়ায়াত শুধু আমাদের নবীকে সাক্ষী মানবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে হে আল্লাহ, আপনি আমার উপরে এই আয়াত নাজিল করছিলেন, আর এই আয়াতের কারণে আমিও জানতে পারছি, আমার উম্মতে মুহাম্মাদি, আমার শেষ উম্মত সবাই জানতে পারছে। এই হলো শাহিদানের ব্যাখ্যা। 2 নম্বর হলো মুবাশশিরন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসছেন আমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? কিসের? জান্নাতের। কিসের? জান্নাতের। আল্লাহ তাআলা দুইটা বস্তু বানিয়ে রাখছেন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। ওই দুইটা পাওয়ার জন্য রাস্তাও দুইটা, সৎ পথে থাকলে জান্নাত আর অসৎ পথে থাকলে জাহান্নাম। এই অসৎ পথ থেকে সৎ পথে আনার জন্য, জাহান্নাম থেকে জান্নাতে আনার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিবেন আমাদেরকে, দিবেন না? জান্নাতের সুসংবাদ কি? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা এমন জান্নাত বানায় রাখছেন যে জান্নাতের নিচে নহর আছে, নহর, দুধের নহর। নহর বুঝেন? নদী, নদী দুধের। খালিদিনা ফিহা আবাদা, জান্নাতের মধ্যে যারাই যাবে তারা ওই চিরকাল, অনন্তকাল ওই জান্নাতের ভিতরে থাকবে, ওই নিয়ামত নিয়ে থাকবে। এই জান্নাত আছে কিনা? এই 2 নম্বর। 3 নম্বর ওয়ানাজিরা, এবং আল্লাহ তাআলা এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাজিরুন হিসেবে পাঠাইছেন। নাজির মানে যিনি দুঃসংবাদ দেন, যিনি ভীতি প্রদর্শন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওইভাবে আমাদেরকে জাহান্নামের দুঃসংবাদও দিয়েছেন। জাহান্নামের কথা বলেন নাই? কি বলছেন? ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, যে সমস্ত ব্যক্তি কাফের থাকবে, লিল্লাযিনা কাফারু, যারা কাফের, বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, তাদের রব আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়েছে। আর জাহান্নাম কেমন? অবিসাল মাসির, সবচাইতে নিকৃষ্ট স্থান। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে ওই পথ থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি কবুল করেন। আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন না নবীর মাধ্যমে। কথা আমি আউলাই যাইতেছি, অন্যদিকে চলে যেতেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের থেকে, আমরা কি? আমার বলছিলাম যে মুমিনের পরিচয় কথা বলবো, যদি সুযোগ হয় বলবো।
এই কথা আসতেছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন। কি কিনছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমরা মুসলমান, আমাদের এই জীবন এবং আমাদের সম্পদ আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে জান্নাত। জান্নাত আমাদের জন্য, আর আমাদের জীবন এবং আমাদের সম্পদ কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এজন্য আমাদের ইবাদত দুই প্রকার। কয় প্রকার? ইবাদতে মালি, ইবাদতে বদনি। আরবিতে বলা হয় ইবাদতে মালি, ইবাদতে বদনি। ইবাদতে বদনি বলা হয় শারীরিক ইবাদত। নামাজ পড়ি, দাঁড়ায় থেকে কষ্ট হয় কিনা? রুকু করি কষ্ট হয় কিনা? সেজদা করি কষ্ট হয় না? ভোর রাতে উঠতে কষ্ট হয় না? এই শীতকাল এখন এই যে আমরা মসজিদে নামাজ পড়ি, মাগরিবের সময় মুসল্লি হয় 3, 4, 5 কাতার, আর ফজরের সময় 1 কাতার হইতে কষ্ট হয়। এই এলাকার মানুষগুলো তো আসে না, এই ইনস্টন্তপুরে মানুষ নাই, কিন্তু ফজরের সময় আসে না, ইমানের দুর্বলতা। তাহলে যেটা বলছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ তাআলা এই মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জানমাল কিনে নিছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তো বলছিলাম জান আর মাল কেমনে? আমাদের দুইটা সূরত ইবাদতের, ইবাদতে মালি, ইবাদতে বদনি। মনোযোগ দিয়ে শুনেন। তো ইবাদতে বদনি যে একটা বললাম, নামাজ, ভোর রাতে উঠতে কত কষ্ট, শীতকাল, এই কম্বলের এই আরামের ঘুম হারাম করে যারা নামাজ পড়তে পারে এরাই কি মুমিন। এরপরে রোজা রাখা কষ্ট কিনা? এগুলো হলো ইবাদতে বদনি, শারীরিক ইবাদত। আর আরেকটা উদাহরণ দিই, ইবাদতে মালি, সম্পদের ইবাদত কি? যাকাত প্রদান করা। আল্লাহ তাআলা যাদেরকে এই যে যাকাতের মালিক বানান, অসংখ্য আল্লাহ তাআলা সম্পদ দেন, আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদে ধনাঢ্য বানান, এদের উপর যখন যাকাত ওয়াজিব হওয়ার জন্য যে নেশাব পরিমাণ মাল যদি এদের উপর ওয়াজিব হয়ে যায়, তখন তারা যাকাত দেয়। এই হলো ইবাদতে মালি, টাকা পয়সা দিলে এগুলি মালি ইবাদত। হজ করা, এটা মালি ইবাদত। আপনি হজে যাইবেন, টাকা খরচ হয়, ফ্লাইট এই যে এমনি এমনি কত খরচ, থাকা খাওয়া, এগুলো ইবাদতে মালি। আপনি মাদ্রাসা আসছেন, হয়তো বা আজকে যদি হুজুর কোনো টাকা টুকা চায় মাদ্রাসার জন্য, এই মাদ্রাসাগুলো তো আপনাদের না, এই মাদ্রাসা কার? এটা চালাবেন কারা? আপনারাই তো। দিবেন কি? আপনারাই, সবকিছু আপনারাই। এই কথার কথা যদি কেউ আজকে যদি কেউ 1 টাকা ওই মাদ্রাসা দেওয়া যায়, এটা ইবাদতে মালি। আল্লাহ, এটা উদ্দেশ্য না। বলছিলাম যে আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান্নাত কিনে নিছেন, জীবন এবং মাল কিনে নিছেন জান্নাতের বিনিময়ে। তো আমিও বলছিলাম যে আমার আজকের আলোচনা হবে মুমিনের পরিচয়। এই মুমিনের কয়েকটা পরিচয় বলে, গুণ বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আরো কয়েকটা হাদিস তেলাওয়াত করছিলাম। আমি চেষ্টা করবো ধারাবাহিকভাবে হাদিসগুলো বলার জন্য। শুধু হাদিস বলবো আর হলো আপনাদেরকে একটু একটু বুঝিয়ে দেব। আমি আপনাদের সামনে সর্বপ্রথম যে হাদিসটা বলছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বুইসতু, আমি এই দুনিয়াতে প্রেরিত হয়েছি, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যাতে করে আমি সমস্ত মানুষের মাঝে উত্তম চরিত্র আমি পৌঁছে দেই, উত্তম আদর্শ আমি তোমাদেরকে শিক্ষা দিই। এই জন্যই আমি মুহাম্মদ এই দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। আর পৃথিবীতে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী কে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা আল্লাহ তাআলা নিজেই বলছেন পবিত্র কোরআনের সূরাতুল কলামে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এখানে আরেকটা আয়াত আছে যেটা উদ্দেশ্য, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্র দিয়ে এই দুনিয়াতে পাঠাইছি। উত্তম চরিত্রের অধিকারী আপনি, উত্তম আদর্শের লোক আপনি। এই জন্য বলা হয় সর্বকালের সেরা মানব, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াতের কারণে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম চরিত্র দিয়ে এই দুনিয়াতে পাঠাইছেন। আর আমরা যে আমাদের চরিত্র গঠন করব, কার চরিত্রের মতো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো। কার আদর্শের মতো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমি এই দুনিয়াতে প্রেরিত হয়েছি এই উম্মত, এই তোমাদের মাঝে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য।
তাহলে ইনশাআল্লাহ আমরা উত্তম চরিত্র গ্রহণ করব তো। এখন এই উত্তম চরিত্র, এই যে আদর্শ, এগুলোর মধ্যে একটা হচ্ছে প্রত্যেকটা মুমিনের ভিতরে কি থাকতে হবে? লজ্জা থাকতে হবে। আমি এভাবে কয়েকটা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, কানা আশাদ্দা হায়াআম মিনাল আযরা'i ফি কিদরিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কানা আশাদ্দা হায়াআম মিনাল আযরা'i ফি কিদরিহা। নবীজি বলেন, একজন কুমারী মেয়ে চার দেয়ালের ভিতরে, ঘরের ভিতরে নিজেকে আবৃত করে, কাপড় চোপড় দিয়ে, পর্দা দিয়ে নিজেকে আবৃত করে ছোট হয়ে বসে থাকে, লজ্জায় বাইরে যায় না, কারোর সামনে যায় না, কারোর সাথে কথা বলে না, চুপি সারে থাকে। এই একটা মেয়ের উপর, কুমারী মেয়ের উপর যে পরিমাণ লজ্জা ফুটে ওঠে, এর চেয়েও বেশি লজ্জা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার উপরে ফুটে উঠতো। সুবহানাল্লাহ বলবেন না? কানা আশাদ্দা হায়াআম, অধিক বেশি, অনেক বেশি লজ্জা, অনেক বেশি বিনয় ফুটে উঠতো কার মাঝে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে। তাহলে আমাদের মাঝেও এই লজ্জা থাকতে হবে, কারণ এই লজ্জা একটা গুণ, এটা যদি না থাকে মানুষ মুখে যা আসবে তাই বলে ফেলবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ইন্না মিম্মা আদরাকান নাস, নিশ্চয় মানুষ পেয়েছে, মিন কালামিন নুবুওয়াতিল উলা, পূর্বে যে নবীগণ ছিলেন, এই নবীদের যত কথা ছিল, যত কালাম ছিল, বাক্য ছিল, এগুলোর থেকে একটা কথা এই জমানার মানুষ পাইছে। সেটা কি? ইযা লাম তাস্তাহি, যখন একজন বান্দার যখন লজ্জা না থাকবে, ফাসনা মা শি'তা, সে মুখে যা চাইবে সে তাই করে ফেলবে, মুখে যা আসবে সে তাই বলে ফেলবে। এই জন্য বর্তমান সময়ে আমি একটু কথা বলি, এই হাদিস হিসাবে একটু ঘটনা বলি। আমার চোখের সামনে মাঝে মধ্যে আমরা দেখি, বাড়িতে গেলে বা বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব একসাথে হয় না, আমাদের যুবক ভাইরা 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর একসাথে 5 জন 10 জন হয়। হওয়ার পরে বন্ধু বন্ধুকে ডাক দেয় গালি দিয়ে, এটা বাস্তব কিনা? বন্ধু বন্ধুকে ডাক দেয় মার নামে গালি দিয়ে, আমি না উচ্চারণ করবো না, বিভিন্ন ভাষায় গালি দিয়ে ডাক দেয়। যে ডাক দিচ্ছে তার ভিতরে এই অনুভূতি নাই যে এটা একটা গালি, আমার গুনাহ হবে, আর যাকে দিচ্ছে সে কষ্ট পাবে। আর যাকে দিতেছে তার ভিতরে এই অনুভূতি নাই, সে আমার নামে বা আমার বাবার নামে বা আমার মার নামে বা আমার অন্য কোনো কারোর নামে সে গালি দিয়ে আমাকে ডাক দিল, তার ভিতরে অনুভূতি নাই, সে খুশি। দোস্ত ডাক দিছে হাসি মুখে, সেও হাসি মুখে কথা বলতেছে, এগুলো চোখের সামনে দেখি। এজন্য বললাম, এই লজ্জা না থাকার কারণে মানুষ যদি একটু লজ্জাশীল হয়, তাহলে কথা বলার সময় একটু চিন্তা করে কথা বলবে। এই জন্য কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া কি করিও না, ভাবিও না। কথা বলতে হবে, কথার আগেই চিন্তা করে কথা বলতে হবে। আমার এই কথার কারণে কি কষ্ট পায় কিনা, আমার এই কাজের কারণে কি কষ্ট পায় কিনা, বা আমি এই কথা বা এই কাজের কারণে আমি গুনাহের অন্তর্ভুক্ত হই কিনা, এগুলো চিন্তা করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জমানার মানুষ পূর্বে নবীদের থেকে যদি কোনো কিছু নাও পায়, একটা পাইছে, কি পাইছে? ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, সে যদি তার ভিতরে লজ্জা না থাকে, তাহলে সে যা ইচ্ছা তাই বলে ফেলবে, যা ইচ্ছা তাই করে ফেলবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ইনশাআল্লাহ আজ থেকে আমরা সবাই এভাবে চলবো তো, কথা বলতে গিয়ে, কাজ করতে গিয়ে, উঠা বসায়, চলাফেরায় সব সময় এই নিজের ভিতরে লজ্জা রাখবো। সাবধান, এটা লজ্জা বলতে সাবধানতা অবলম্বন করুন। আর এটা করলে কি হবে? আপনি যদি নিজেকে বিনয় করে ফেলেন, নিজের ভিতরে যে এই লজ্জা গুণটা নিয়ে আসেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ ফরমান, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহু আল্লাহু, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নম্র হয়, ভদ্র হয়, লজ্জাশীল হয়, রাফাআহু আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদা আরো বাড়ায়া দেন, আরো বাড়ায়া দেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই না আল্লাহ তাআলা আমাদের মর্যাদা আরো বাড়ায়া দেন? এটি কিন্তু মুমিনের গুণ, এগুলি কি মুমিন বান্দার গুণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে ইরশাদ ফরমান, আল ঈমানু বিযু ওয়া সাবউনা শুবা,
أفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان আপনাদের ভালো লাগতেছে না জানি, কারণ বক্তারা যেমনি কথা বলে আরো সুর দিয়ে আরো মজা করে, এগুলো আমরা জানি না, পারি না। আর হুজুরও আসতে দেরি হইতেছে, হুজুর আসলে আমি উঠে যাবো ইনশাল্লাহ, আমি 1 মিনিট দেরি করবো না। এখন হুজুর যদি আসতেছে না, দেরি হইতেছে, এটা চালু তো রাখুন লাগবো নাকি? আল্লাহ যা বলতেছি ইনশাল্লাহ আমলে নিয়ত শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল ঈমানু বিদ'un ওয়া সাব'উনা শু'বা, ঈমানের শাখা প্রশাখা 70টিরও বেশি। কয়টি? ঈমানের শাখা প্রশাখা 70টিরও বেশি। আমরা এখন এই আলোচনা করা আমাদের মধ্যে নাই। ঈমান কি জিনিস এটা এখন আমাদের মাঝে নাই। আমরা ভাবি যে আমি মুসলমান, কিন্তু আসলে আমলের ক্ষেত্রে আমি কতটুকু মুসলমান, একটা মানুষ যদি ঘুমের সময় শুতে গিয়ে আসলে একটু বালিশের উপর মাথা রেখে একটু চিন্তা করে যে আমি আসলে কি পরিমাণ মুসলমান, আমার ভিতরে ইসলামের কি আছে, ইসলামের কি পরিমাণ আমল আমি করি, একটু চিন্তা করলে দেখবার কিছুই নেই। আমরা তো কোরআন হাদিস জানিও না, আমল করার ক্ষেত্রে আমরা আমল করি না, নামাজে পড়ি না। মুসলমানদের সর্বোত্তম ইবাদত কি? নামাজ। সর্বোত্তম ইবাদত কি? এই নামাজটা 5 ওয়াক্ত, দৈনিক কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ তো আমরা ঠিকমতো আদায় করি না, কিন্তু আমরা মুসলমান। অথচ বুখারী শরীফের 2য় অধ্যায় কিতাবুল ঈমানের মধ্যে যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনছেন, বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। অনেক আছে না 1-2টা হাদিস লয়ে আয়াত লয়ে অনেক ওয়াজ করে, আমরা সেগুলি পারি না। ওই হাদিস দিয়ে কোরআন আয়াত হাদিস বলে চেষ্টা করবো একটু কথা বলার জন্য। বিরক্ত হন নাকি? আল্লাহ তাআলা আপনাদের কবুল করে নেন, আমাদের সবাইকে কবুল করে নেন। এই হাদিসটা কেন বললাম? বলছিলাম আমাদের সর্বোত্তম ইবাদত কি, আর আমাদের প্রথম কাজ কি? নামাজ আদায় করা। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা 5, ইসলামের ভিত্তি কয়টি জিনিসের উপর? 5টি। কয়টি? 5টি। এই শিখবেন, এর শিখে রাখেন, জেনে রাখেন। কয়টি? 1 নম্বর শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা কি কালিমা না? আমাদের কালিমা না? কালিমা সাক্ষ্য দেওয়া, এটা হলো মুখের কাজ, কালিমা সাক্ষ্য দেওয়া। কিন্তু আমাদের ইবাদত, প্রথম ইবাদত হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা। আজ থেকে শপথ করেন ইনশাআল্লাহ 1 ওয়াক্ত নামাজ কাজা করবেন না। হাত তুলতে পারবেন? কারণ হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন বান্দার থেকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। কিসের? এইলো হিসাব নেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহ তাআলা কিসের হিসাব নেবেন? নামাজের। আর আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাতের চাবি কি? নামাজ। জান্নাতের চাবি কথার কথা, জান্নাতের তালা আছে, আপনার কাছে চাবি নাই, খুলতে পারবেন? কথা বলেন। এজন্য আজ থেকে ইনশাআল্লাহ এই মাহফিলগুলা কেন? কিছু শেখার জন্য না? নতুন কিছু শেখার জন্য না? অথবা গুনাহ করে লাইছি তওবা করার জন্য? কিসের জন্য? আগে নামাজ যায় পড়ছি, যেমনি পড়ছি, আজকে ইনশাআল্লাহ ওয়াদা করেন যে 5 ওয়াক্ত নামাজ, যে যতদিন আল্লাহ তাআলা যাকে যতদিন এই পৃথিবীতে বাঁচায় রাখেন, আর এক ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না। 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে গিয়ে আমরা জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ। হাত তোলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে সর্বোত্তম ইবাদত কি? নামাজ। পড়বেন তো ইনশাআল্লাহ? এই একটা ইবাদতের কথাই বললাম। নামাজগুলো আমরা কি করব না? কাজা করব না। আমরা এই নামাজগুলো কাজা করব না। হুজুর চলে এসেছেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন।
আমি আর কথা বাড়াবো না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।